ইউজ মার্কেট থেকে টয়োটার এই তিনটা বাজেট কার কখনোই নেবেন না। প্রথম যে গাড়িটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে টয়োটা রাশ। অনেক সেলাররাই আপনাকে বলবে যে রাশ অনলি এসইউভি, যেটা আপনি 1500 সিসি ট্যাক্স কম দিয়ে পাবেন। ইট ইজ ট্রু, বাট দের ইজ আ ক্যাচ। যে কথাটা আপনাদেরকে কেউ বলবে না সেটা হচ্ছে রাশের ইঞ্জিন। 2.5 লাখ থেকে 3 লাখ টাকা শুধুমাত্র এটার ইঞ্জিনেরই দাম। হ্যাঁ, 3S ইঞ্জিন বসে যেটা নোয়াতে থাকে, বাট তখন গাড়িটা রোড লিগাল হচ্ছে না। ইউজ মার্কেটে আমরা একটা রাশ 10 লাখ টাকা থেকে 13-14 লাখ টাকার মধ্যে পাবো। সো একটা গাড়ির ইঞ্জিনের দামই যদি হয়ে যায় 3 লাখ টাকা, তখন ইঞ্জিনের কন্ডিশনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় গাড়িটা কত টাকা দিয়ে কেনা ওয়ার্থের। অলসো রাশের ভিতরে অনেক বেশি প্লাস্টিক পার্টস ইউজ করা হচ্ছে, যার জন্য র্যাটলিং নয়েজ গাড়িটার ভিতরে অলওয়েজ থাকেই। নেক্সট নাম্বার 2 তে যে গাড়িটা থাকবে সেটা হচ্ছে থ্যাসো। এটার 1000 সিসি বা 1300 সিসি বেশিরভাগই 3 সিলিন্ডার ইঞ্জিন আসে, আর ভিটসের পরের মডেলটাও 3 সিলিন্ডার। 3 সিলিন্ডার ইঞ্জিনস আপনারা কেনার কোনো দরকারই নেই, কারণ এটা আমাদের বাংলাদেশের হিটের সাথে কিপ আপ করতে পারে না, হিটটাকে ঠিকভাবে অ্যাবজর্ব করতে পারে না, এটার সিলগুলো নষ্ট হয়ে যায়, গাড়িটা অনেক বেশি অয়েল লিকিং বা ফ্লুইড লিকিং এর ইস্যুস অলওয়েজ থাকে। এটা ছাড়াও এটার এক্সটেরিয়র পার্টস পাওয়া যায় না, ক্রস পার্টসও খুব কম গাড়িরই বসে, ইঞ্জিনের ডিউরেবিলিটি একদমই ভালো না, ওভারঅল বিল্ড কোয়ালিটিটাও গাড়িটার একদমই ভালো না। সো ভিটস অথবা থ্যাসো আপনারা অবশ্যই ইগনোর করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে গাড়িটা থাকবে সেটা হচ্ছে টয়োটা E120। যেরকম আমরা দেখতাম 111 আর 110। এক্স করলা যেটা 1500 সিসি, ওইটা হচ্ছে NZD 121, যেটা 1300 সিসি ওটা হচ্ছে NZD 120। আমরা এটাকে অ্যাসিস্টা নামে চিনি। অ্যাসিস্টা শুধুমাত্র একটা ব্যাচ, একটা ট্রিম। অ্যাসিস্টার কিন্তু 1500 সিসিও আছে। অ্যাসিস্টা বেসিকলি হচ্ছে DX LX অ্যাসিস্টা, যেটা XE ছিল ওইটা হয়ে গেছে X, আর যেটা SE ছিল ওটা হয়ে গিয়েছে G। এক্স ব্যাজের ভিতরে আপনি বেজ ইন্টেরিয়রটা পাবেন। 1300 সিসির মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, আর যেই জিনিসটা আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখার সেটা হচ্ছে কোনো গাড়ি যদি 10-11 বছর পরে রেজিস্টার্ড হয় তাহলে বুঝে নিতে হবে ওইটা ছিল নাভানার ট্যাক্সি ক্যাব। ক্যাব ছাড়াও অনেক অফিসে কিন্তু এক্সপোর্টের জিএলআইটা এসেছিল। আপনাদেরকে কিনতে হলে অবশ্যই JDM 1.3টাই নিতে হবে। এটার ইঞ্জিন কেনার মধ্যে কিন্তু অনেক ডিফিকাল্টিজ আছে। 2006 এর পর থেকে এটার কোনো ইঞ্জিন কিন্তু আর বিল্ড করা হয় না। ইঞ্জিনের দামও অনেক বেশি। 1.5 এর ইঞ্জিনের থেকেও কিন্তু 1.3 এর ইঞ্জিনের দাম বেশি, কারণ পাওয়ারটা রেয়ার। অল্প কিছু গাড়ির সাথে 1.3 আসে, ইভেন প্রোবক্সের 1.3 এর সাথেও কিন্তু এটা মিলে না। আপনাকে মনে রাখতে হবে জিএলআই ব্যাচগুলো কিন্তু সব সেলাররা সরায় দেয়, আপনাকে কিন্তু বুঝতে দিবে না তারা কোনটা এক্সপোর্ট মডেল। আপনাকে JDM বলেই সব কয়টা বিক্রি করবে, আপনি যখন ইঞ্জিন চেঞ্জ করতে যাবেন তখন ধরা খেয়ে যাবেন। এই 3টা গাড়ি কিনতে গেলে অবশ্যই এক্সপার্ট নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনার গাড়িটা গ্যারেজেই বেশি থাকবে, আপনি চালাতে পারবেন না। এই ভিডিওটা বানানোর ইন্টেনশনই এটা যে আপনি একটা ব্যাড ইনভেস্টমেন্টে না যান। কন্টেন্টটা পছন্দ হয়ে থাকলে ভিডিওটা লাইক দেন আর ফলো করে রাখুন, যাতে এরকম আরো অনেক ভিডিও আসলে আপনারা জানতে পারেন।